হাই বন্ধুরা, বাংলায় শেয়ার বাজারে আপনাদের স্বাগত জানাই। আমাদের বাংলায় শেয়ার বাজারের যে মেন চ্যানেলটা সেটা কোনো কারণে ইউটিউব আমাদের স্টপ করে দিয়েছে, যার জন্য এই নতুন চ্যানেলে কিন্তু আবার আপনাদের জন্য ভিডিও দিচ্ছি। বাট আজকের ভিডিওটা যেমন আপনি থাম্বনেল দেখলেন যে ফরেক্স মার্কেটের যে সুবিধা আছে, কেমন সুবিধা আছে আপনাকে এখানে বিটকয়েনের চার্ট দেখাই। বিটকয়েনের চার্টে আপনি জানেন এটা হচ্ছে বিটিসি বিটকয়েনের চার্ট। আপনি এখানে ক্লিক করে বাই করতে পারেন, ঠিক আছে। আর তেমনি এখানে চার্টের উপরে ক্লিক করে টার্গেটও লাগাতে পারেন, চার্টের উপরে ক্লিক করে স্টপ লসও লাগাতে পারেন। বিটিসি চলছে কিন্তু বিটিসির কল অপশান বা পুট অপশান তার উপরেও কিন্তু আপনি চার্টের উপর থেকেই আপনি টার্গেট স্টপ লস লাগাতে পারেন। এই ফ্যাসিলিটিসটাই ইন্ডিয়ান স্টক মার্কেটেও এনেছে হাই ভোলেটাইল ইন্ডেক্সের উপরে। ইয়েস, নিফটি অ্যান্ড সেন্সেক্স দুটো জিনিস কিন্তু উইকলি এক্সপায়ারি, আর উইকলি এক্সপায়ারিতে বহু মানুষ কিন্তু স্ক্যাল্পিং করে থাকেন। যদি আপনার কাছে স্ক্যাল্পিং ফর্মুলা সঠিক না থাকে তাহলে আপনি কমেন্টস করতে পারেন, আমরা বাংলায় কিন্তু স্ক্যাল্পিং ফর্মুলার ভিডিও বানিয়ে দেবো। তাছাড়াও আমরা বেসিক লেভেল থেকে অনেক ভিডিওই বাংলায় আনতে চলেছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। দেখুন, এটা আমাদের অ্যাঞ্জেল প্ল্যাটফর্ম, এবং অ্যাঞ্জেল প্ল্যাটফর্মে আমরা এই চার্টটা এখন দেখতে পাচ্ছি নিফটির চার্ট। আজকে টুয়েসডে, আজকে সেন্সেক্সের এক্সপায়ারি। আমরা চাইলে কিন্তু সেন্সেক্সেও আপনাকে এটা করিয়ে দেখাতে পারি, বাট সেন্সেক্সে কী অসুবিধা হবে সেটাও কিন্তু ভিডিওর শেষে আমরা বলবো। তো ভিডিওটাকে স্কিপ করবেন না। যদি আপনি সঠিক বুঝতে চান, শিখতে চান, তাহলে ভিডিওটাকে উইদাউট স্কিপ কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন। ওকে, তো আমরা চলে আসছি নিফটির ওপরে, রাইট। তো নিফটির চার্ট এখানে ওপেন করলাম। এবার আমার এখন ভিউ নিফটি পজিটিভ যাবে। সাপোজ আপনার ভিউ নিফটি পজিটিভ যাবে, ঠিক আছে। তাহলে আপনি কি বাই করবেন? এটা তো ক্লিয়ার না যে আপনি কল বাই করবেন। এবার আপনার ভিউ নিফটি নেগেটিভ যাবে, তাহলে আপনি কি বাই করবেন? পুট বাই করবেন। যদি এই কনসেপ্টগুলো আপনার কাছে ক্লিয়ার না থাকে প্লিজ কমেন্টস করবেন, আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাবো। ওকে, এবার দেখুন নিফটি পৌঁছে গেছে 25,300-র কাছে। ক্লিয়ার? আমি মনে করছি 25,300-র কাছ থেকে নিফটি পড়বে। এবার নিচে দেখুন এখানে একটা উইন্ডো আছে। উইন্ডো কী আছে? বি ফর বাই, এস ফর সেল। আপনি যদি সেল করতে চান এসে ক্লিক করুন, বাই করতে চাই বিতে ক্লিক করুন। কল বাই করতে চাইলে এখানে কল আছে, পুট বাই করতে চাইলে একবার ক্লিক করুন, এখানে পুট চলে আসবে। কোন স্ট্রাইক প্রাইস বাই করতে চান? যদি আপনি এটিএম মানির থেকে আউট অফ দ্য মানি বাই করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর কত আউট অফ দ্য মানি বাই করতে চান এখানে কিন্তু চলে যাবেন। ফাইভ স্টেপ পর্যন্ত আপনি আউট অফ দ্য মানি বাই করতে পারেন। 5 স্টেপ পর্যন্ত ইন দ্য মানি আপনি বাই করতে পারেন। আউট অফ দ্য মানি, ইন দ্য মানি কনসেপ্ট আপনার কাছে ক্লিয়ার আছে। নিফটি যেখানে চলছে এর থেকে ওপরের স্ট্রাইক প্রাইসগুলোকে বলা হয় আউট অফ দ্য মানি। নিফটি যেখানে চলছে এর থেকে নিচের স্ট্রাইক প্রাইসগুলো বলা হয় ইন দ্য মানি। ওকে, তো ইন দ্য মানিকে শর্টে আইটিএম বলা হয়, আউট অফ দ্য মানিকে শর্টে ওটিএম বলা হয়। এটুকু আপনার ক্লিয়ার? ওকে, তাহলে এবার আমি আউট অফ দ্য মানি বাই করতে চাই। অনেকে বলবে যে অনেকে ইন দ্য মানি করে, তো যেমন যার স্ট্র্যাটেজিস সে তেমন স্ট্র্যাটেজিসতে বাই করতে পারে। ওকে, তো আমি দেখুন এখানে 5 স্ট্রাইক প্রাইস আউট অফ দ্য মানি ক্লিক করে রেখেছি। জাস্ট এর আগেই আমি একটা হিন্দি ভিডিও তৈরি করছিলাম, কারণ আমাদের হিন্দি চ্যানেল আছে নিফটি প্রেডিকশন। তো সেখানে কিন্তু আমরা একটা ছোট্ট ট্রেড করে প্রপার জিনিসটা দেখিয়েছি এবং প্রফিটটাও আপনাকে দেখাবো। এক্সপার্ট সেবি গাইডনেস আমরা কিন্তু লাইভ মার্কেটে প্রফিট আপনাদের দেখাতে পারি না। তো আমরা যেহেতু লাইভ মার্কেটে ভিডিও পোস্ট করছি না, আমরা 2 দিন পরে আপনাদের দেখাচ্ছি, তো এটা আপনাদের দেখাতেই পারি। চলুন এবার দেখছি যে এখান থেকে কি হতে পারে। এবার কি হতে পারে সেই অ্যানালাইসিস কিন্তু আপনি করে নেবেন। যদি আপনি মনে করেন যে সেই অ্যানালাইসিসের ভিডিও করতে, তাহলে আমরা পরে করে দেবো। সাপোজ আমরা এখান থেকে দেখে নিচ্ছি যে এখন চলছে 25,290। ওকে, তো এখন অপশান চেন কী আছে এক ঝলক আমি একটু দেখে আপনাদের তারপরে কোনো একটা ট্রেড করব। তো 25,290 মানে 25,300-র কাছে, 300-র কাছে ওয়াই যেটা আমরা দেখতে পাচ্ছি পুট সাইডে সেটা হচ্ছে আপনার 62 লাখ এবং এখানে 56 লাখ। চেঞ্জ ইন ওয়াই এখানে আছে 95 লাখ, এখানে 14 লাখ। তাহলে 300 থেকে কিন্তু হালকা ফুলকা একটা কারেকশান ছোটো মোটো 20-25 পয়েন্ট হলেও আসার কথা এক চান্সে। আচ্ছা, একবার আমি রিফ্রেশ করব। এই ডেটাটা কিন্তু অনেকক্ষণের আগে, যার জন্য আমি একবার ছোটো করে রিফ্রেশ করব। তো রিফ্রেশ করলাম, 62 ছিল, এখানে ছিল আপনার কত দেখেছিলাম। তো এগুলোর জন্য আমি কি করি, আমি কিন্তু নতুন উইন্ডো ওপেন করে রাখি যাতে প্রিভিয়াস ডেটাটা আমি দেখতে পাই। এখানে 69 হয়েছে, এখানে 62 আছে, স্যার এখানে 15 আছে, এখানে 95। তাহলে কী হবে, যদি 300 বা 310-15 পৌঁছেও যায় ওখান থেকে কিন্তু 20 থেকে 30 পয়েন্টের একটা কারেকশান আসবে। ওকে, চলুন এর সঙ্গে ভলিউমেরও অ্যানালাইসিস করতে হয়। তো যাক, আমরা দেখে নিই চার্টের ওপরে কী অবস্থায় আছে। ওকে, চলে এলাম চার্টের ওপরে। তো আমি চাই যে নিফটি যখন 300 পৌঁছাবে তখন যেন আমার একটা পুট বাই হয়। ক্লিয়ার? আচ্ছা, কী করবেন তাহলে? এখানে দেখুন নেক্সট আছে লট। আপনি একবারে কত লট কিনতে চান সেটা কিন্তু আপনি এখানে ইনক্রিজ ডিক্রিজ করতে পারেন।
তো আমি এক লটেই ক্লিক করলাম। আচ্ছা, লিমিট অর্ডার করতে চান, তার মানে আগের থেকে লাগিয়ে রাখবো, এখানে এলে তবে আমার হবে। হ্যাঁ, লিমিট অর্ডার করতে চাই, চলুন এখানে আমি করে দিলাম 305। আমি এখানে করে দেবো নিফটি যখন 305-এ পৌঁছাবে তখন যেন আমার একটা পুট অপশান বাই হয়। ঠিক আছে, তো আমি এখানে পুট করে নিলাম 5 স্ট্রাইক প্রাইস আউট অফ মানে পুট অপশান আমার বাই হবে 305-এ, ক্লিক করে দিলাম, কনফার্ম করে দিলাম। ওকে, এবার দেখুন এখানে একটা লাইন টানা হয়ে গেছে আর এখানে অর্ডার প্লেসড হয়ে গেছে, কিন্তু এই অর্ডার প্লেসটা কিন্তু আপনার অর্ডার বুকে দেখতে পাবেন না যতক্ষণ না অর্ডারটা আপনার লাগবে। আচ্ছা, এখানে একটা স্ট্র্যাটেজি আমি বলি, যেটা আমাদের স্ট্র্যাটেজি, যে এতক্ষণ পর যখন ব্রেকআউট দিচ্ছে অপশান চেন খারাপ থাকলেও কিন্তু এই ব্রেকআউটটা একটা ভালো মোমেন্টাম দিয়ে দেয়। ওকে, এই ব্রেকআউটটা কিন্তু একটা ভালো মোমেন্টাম দিয়ে দেয়, তো সেদিকেও আমাদের সতর্ক থাকতে হবে। তো আমরা এখান থেকে কী করলাম, 5 স্ট্রাইক প্রাইস আউট অফ দ্য মানি পুট অপশানে গেছি, তাহলে 300 থেকে 5 স্ট্রাইক প্রাইস আউট অফ দ্য মানি কত হয় না 200, 100, তাহলে 25,050-এর পুট কিন্তু আমাদের বাই হয়ে যাবে। ঠিক আছে, 25,050-এর পুট কিন্তু আমরা বাই হয়ে যাবে। বাই হওয়ার পরেই সবথেকে যে ইম্পর্টেন্ট জিনিস, বাই হওয়ার পরেই আমরা টার্গেট স্টপ লস সেট করে দিতে পারবো, একই সঙ্গে টার্গেটও দিতে পারবো, একই সঙ্গে স্টপ লসও দিতে পারবো, সেই জিনিসটাই আপনাদের দেখানোর জিনিস। ওকে, দেখা যাক, একবার বাইং হয়ে গেলে আমরা তারপরেই টার্গেট স্টপ লস দেবো। আপনি মনে করবেন যে না এখানে বাই করতে চাই না, আরেকটু ওপরে বাই করতে চাই, এরকম করতে পারেন, সঙ্গে সঙ্গে আপনার অর্ডার মডিফাই হয়ে গেল। আপনি চান না এখানেই বাই করে নেবো, আপনি এখানে এসে বাই করতে পারেন, এরকম জায়গায় ক্লিক করুন, যেখানে এলে বাই করবো পুট, এখানে ছেড়ে দিন, যদি এখানে আসে তখন আপনার পুট বাই হবে, বা যেখানে আপনি সঙ্গে সঙ্গে শিফটিং করবেন সেখানে কিন্তু বাইটা আপনার হয়ে যাবে। ক্লিয়ার? তো আমরা সাপোজ মনে করুন আমরা পুট সাইডে না যেয়ে আমরা কল সাইড যদি বাই করি, তাহলে কী করতে হবে, আপনাকে এটাকে পুটের জায়গায় কল করে দিতে হবে। ওকে, কল করে দিয়ে আপনাকে আবার বাই প্লেস করতে হবে, তাহলে কি পুটটাও বাই রইলো, আবার কলটাও কিন্তু আবার বাই হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা কী করবো, এটাকে যদি ক্যান্সেল করতে চাই এখানে ক্লিক করে দিলাম, আমরা ক্যান্সেল হয়ে গেল, অর্ডার ক্যান্সেল। ক্লিয়ার? ঠিক আছে, তো আমরা মনে করছি এই নিচের লেভেলে এলে আমরা একটা কল বাই করব, কত না 80-র কাছে, আর যতক্ষণ না একটা রেড ক্যান্ডেল হচ্ছে আমরা পুট বাই করছি না। আমি এখানে স্ক্যাল্পার সেটআপদের জন্য 2 মিনিটের চার্ট একটা করে দিই, একটা বাইং সেলিং করে আপনাকে জাস্ট দেখাচ্ছি। ঠিক আছে, তো এখানে আমরা একটা কল অপশান বাই করে নিচ্ছি, কিন্তু কল অপশান বাই করাটা কি ঠিক হবে? মনে হচ্ছে একটু ভুল হবে। ঠিক আছে, যাই হোক করে নিই, দেখা যাক। কল অপশান ক্লিক করলাম, বাইর ক্লিক করা আছে, এক লট ক্লিক করা আছে, আউট অফ দ্য মানি ক্লিক করা আছে, আর আমি এখানে ক্লিক করে দিলাম যে ভাই এখানে এলে আমার বাই হবে। তাহলে এখানে লেভেলটা কত, এখানে লেভেল হচ্ছে আপনার 90 করে দিলাম, তো এখানে করে দিলাম 290। ওকে, 91 করে দেবো, 91। ওকে, বাই ক্লিক করে দিলাম। এবার দেখুন কনফার্ম করে দিতে হবে, এইখানে যদি একবার রিট্রেস করে তখন কিন্তু আমার কল অপশান বাই হয়ে যাবে, কল অপশান বাই হয়ে যাবে। ধ্যান দিন, দেখা যাক একটুখানি সময় যে বাই হচ্ছে। মাই গড, জাম্প মেরে দিল, তো আমি সঙ্গে সঙ্গে এটাকে তুলে দিলাম, কেননা প্রিমিয়ামটা। ওকে, অর্ডার মডিফাই হয়ে গেছে, কিন্তু আমার এখনও বাই হয়নি। ওকে, বাই হয়নি, আরও উপরে চলে গেল, তো বেশি উপরে ছোটা ঠিক না। ঠিক আছে, 308 থেকে 10-এ চলে গেছে। এবার যদি এখানে টাচ হয় তখন কিন্তু আমার বাই হয়ে যাবে। দেখা যাক, এখন এখানে টাচ হয়নি, বাই লিমিট ওটিএম, এবার কিন্তু আমার বাই হয়ে যাওয়ার কথা। দেখি এখানে কি হচ্ছে, অর্ডারে গেলাম, অর্ডারে যাওয়ার পর হিস্ট্রিতে গেলাম, আমার কিন্তু বাই এখানে হয়ে গেছে, কিন্তু কল অপশান 5 স্ট্রাইক প্রাইস মানে 550-এর কল আমার এখানে 25,550। আপনি যদি ওই স্ট্রাইক প্রাইসটার দাম দেখতে চান কি চলছে, তাহলে এখানে আমি অ্যাড করে নিলাম। ঠিক আছে, এবার দেখি কত চলছে, 36, 37 চলছে। আমার বাই কততে হয়েছে আমি একবার দেখে নিই, বাই কততে হয়েছে। বাই আমার হয়েছে এখানে 1 লট 38-এ আপনার বাই হয়েছে। ওকে, এবার দেখুন আমরা টার্গেট স্টপ লস কেমনভাবে লাগাচ্ছি, খুবই ইজি প্রসেস। আপনি যদি কাজ করেন এখানে খুবই ইজি প্রসেস। ওকে, খুবই ইজি প্রসেস আপনার নিফটির চার্ট। এবার দেখুন আমরা মনে করছি যে এখান থেকে আমরা কল অপশান বাই করছি। ওকে, তো এখানে একটা কল অপশান বাই করা ছিল, সেটা এক্সিট হয়ে গেল। আপনি জাস্ট কী করবেন, এখানে বাইতে ক্লিক করে দেবেন, 91 চলছে। আপনি যদি কনফার্ম করে দিলেন, তাহলে যখন 91 আসবে তখন আপনার বাই হয়ে যাবে। আপনি এইভাবে এটাকে শিফটিং করতে পারেন, শিফটিং করে দিলেন, তো এখানে টাচ হলেই কিন্তু আপনার বাইটা হয়ে যাবে। ঠিক আছে, টাচ হলেই কিন্তু মডিফাই হয়ে গেল, টাচ হলেই বাইটা। আপনি মনে করছেন আরও ওপরে তুলতে পারেন, এরকমভাবে ক্লিক করে দিলে, কিন্তু যে এইখানে টাচ হলে আপনার বাই হয়ে যাবে। এবার দেখুন এখানে টাচ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু বাইটা এক্সিট হয়ে গেল। ওকে, এক্সিকিউট হলো। আপনি চাইছেন যে এবার বাইটা আপনি সেল করে দেবেন, আর আপনি দেখুন
যে কতই বাই হয়েছে আপনার। অর্ডারে যান, অর্ডারে যাওয়ার পরে অল অর্ডারে গেলেন, এখানে দেখুন 38.50 আপনার বাই হয়েছে, 39.50 চলছে। ওকে, তাহলে এবার আপনি সঙ্গে সঙ্গে আপনি সেল করতে চাইছেন, কি করবেন না, এখানে নিফটির চার্টে আসুন। নিফটির চার্টে আসার পর আপনি সাডেনলি সেল করতে পারবেন। নিফটি চার্টে আপনাকে এখানে দেখাচ্ছে কিন্তু আপনার বাই হয়েছে। ওকে, আর সঙ্গে সঙ্গে কত প্রফিট লস চলছে সেটাও কিন্তু আপনার এই সাইডে দেখাচ্ছে। আমি চাইছি যে নিফটি জাস্ট একটুখানি হাই গেলেই, এখানে গেলেই আমার জন্য সেল হয়ে যায়। ঠিক আছে, এখানে গেলেই আমার সেল হয়। কী করতে হবে, এখানে এই যে প্লাস সিম্বলটা আছে, প্লাস সিম্বল আপনি ক্লিক করুন। প্লাস সিম্বলে করার পর যখন আপনার বাই হয়ে যাবে তখনই কিন্তু এই অপশানটা দেবে যে স্টপ লস এবং টার্গেট। তো আপনি চাইছি যে এটা টার্গেট ক্লিক করতে, তো এখানে টাচ হলেই আমার টার্গেট হয়ে যাবে। আমি চাইছি যে বেশি নিচে আসতে চাই, এই ক্যান্ডেলটা ব্রেক হলে যেন আমার স্টপ লস হয়ে যায়। তাহলে আমি কী করতে চাই, এই ক্যান্ডেলের নিচে আমি প্লাস সিম্বলে ক্লিক করব, ক্লিক করে আমি স্টপ লস ক্লিক করে দিলাম। তাহলে কি হলো, নিফটির উপরে ডিপেন্ড করে আমার যে স্ট্রাইক প্রাইসটা আমি যে দামে কিনেছি সেইটা স্টপ লস এবং টার্গেট সেট হলো। আমি চাইছি না, এখানে রিস্ক হয়ে যাবে, আমার এই যে টার্গেটটা আছে টার্গেটটাকে আমি নিচে নিয়ে আসবো, আমি কিন্তু টার্গেটটাকে ক্লিক করে এখানে নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো সঙ্গে সঙ্গে আমার বেরিয়ে যাবে। ওকে, দেখবো এখানে ছেড়ে দিলাম, তাহলে কি এখন জাস্ট ওই জায়গায় গেলে কিন্তু আমার সেল হয়ে যাবে। দেখুন এখন 98 রুপিস সেল লস চলছে। ওকে, এখান থেকে একটা যেহেতু হাই বানিয়েছে, সাডেন একটু রিট্রেসমেন্ট আসার চান্সেস আছে। তো আমি মনে করছি এবার যে এই যে দামটা চলছে, দামটা আমি কারেন্টে বেরিয়ে যাব, কারেন্ট প্রাইসে বেরিয়ে যাব। তাহলে কী করবো, আমি এই যে লাগিয়ে রেখেছি, লাগানোটা কিন্তু আমি এবার নিচে নিয়ে আসতে পারি। ঠিক আছে, নিচে নিয়ে আসতে পারি। তো আমাকে দেখতে হবে লাগানোটা, এই যে লাগানোটা, এটাকে আমি ওপর নিচে করতে পারি। ঠিক আছে, আমি এখানে নিয়ে আসতে পারি। আপনি আরও নিচে নিয়ে আসতে চাইলে যেমন করবেন, যে স্টপ লস তুলে দেবো, তাহলে স্টপ লস আরও উপরে করতে পারবেন। আপনি মনে করছেন স্টপ লস নামিয়ে দেবো, দেখুন কোনো ঝামেলা নেই, জাস্ট একটা ক্লিকে যেই ছেড়ে দিচ্ছেন আপনার কিন্তু টার্গেট স্টপ লস লেগে যাচ্ছে। ওকে, তো এক্সপেকটেশন আছে কি, দেখুন যেটা আমি বলছিলাম যে 300-র কাছাকাছি কিন্তু রেজিস্ট্যান্স আছে, তো 300-র কাছের থেকে রিট্রেসমেন্ট আসলেও আসতে পারে। ঠিক আছে, তাহলে আমার বাইং কতই হয়েছে, আমার বাইং আমি দেখে নিতে পারছি, এখান থেকে বাইং হচ্ছে 38.50। ওকে, এবার আমি নিফটির চার্টে গেলাম, নিফটির চার্টে যে 38.50-এর 1 পয়সা উপরে হলেও আমার কিন্তু প্রফিট হয়ে যাবে। আপনি যদি চার্টটা ছোটো মনে হয়, চার্টটাকে একদম জুম করে নিলেন। ঠিক আছে, জুম করে আপনার যে অর্ডারটা লাগানো আছে সেটা কিন্তু ওপর নিচে যেমন খুশি আপনি করতে পারবেন। ওকে, যেমন খুশি আপনি করতে পারবেন, যতবার খুশি আপনি চেঞ্জ করুন, কিন্তু আপনার চেঞ্জের জন্য কোনো পয়সা কাটবে না এবং আপনার অর্ডার বুকেও দেখাবে না যে আপনি এতবার আপনি চেঞ্জ করেছেন। ক্লিয়ার? তো এবার আপনাদের দেখানোর জন্য আমি এখানে কারেন্টে এইখানেই লাগিয়ে দিচ্ছি, যে এখানে এলে যেন আমার সেল হয়ে যায়। প্রাইস নিচে করে দিলাম। ওকে, আমার কিন্তু অর্ডার মডিফাই ফেল, এটা কেননা আমাকে নিচে করতে গেলে স্টপ লসটা করতে হবে, স্টপ লসটাকে দূরে তুলে দিতে হবে, স্টপ লসটাকে একটু ওপরে তুলে দিতে হবে। তুলে দিলাম ওপরে, এখানে করে দিলাম। ওকে ভাই, এখন ওপরে যাবি তো ওপরে যা, নাহলে নিচে না তো নিচে আয়, দেখা যাক কী হয়। এবার আপনাদের বলি যে আজকে আমি সেন্সেক্সে কেন করলাম না, যেহেতু ইন্ডেক্সের উপরে ডিপেন্ড করে আপনি বাইং সেলিং করছেন, এরকম কন্ডিশনে যেহেতু সেন্সেক্সের আজকে এক্সপায়ারি ছিল, সো সেন্সেক্সের প্রিমিয়াম ডিকে সিচুয়েশন চলবে, যার জন্যে আপনি এই ইন্ডেক্সের উপরে ডিপেন্ড করে যদি সেন্সেক্সে কাজ করেন তখন আপনাকে এটিএম মানিতে যাওয়া উচিত। ওকে, আপনি চাইছেন যে এমন একটা স্ট্রাইক প্রাইস বলুন, যে স্ট্রাইক প্রাইসটা নিফটি যে ক টাকা মোমেন্টাম হচ্ছে আমার সেই ক টাকা মোমেন্টাম হোক। দেখুন এখানে কিন্তু স্টপ লস আমাদের টাচ হয়ে গেছে, কিন্তু এখানে খেলো না, কেন খেলো না? ওকে, কোনো একটা ডিস্টার্বনেস চলছে, খেয়ে গেছে। হ্যাঁ, আমার কিন্তু স্টপ লসে আগেই বেরিয়ে গেছে, কিন্তু সিগন্যালটা অনেকটা পরে দিচ্ছে। আপনি এখান থেকে কিন্তু অর্ডারটা দেখতে পারেন, এখান থেকে কিন্তু অর্ডারটা দেখতে পারেন। ঠিক আছে, এবার আমরা যে দেখবো যে আমাদের যেটা এক্সিট হয়ে গেছে সেটা অর্ডারটা দেখব। অর্ডারে গেলাম, এক্সিকিউট, এখানে কতই আমার কিন্তু 34-এ এটা সেল হয়ে গেছে। তাহলে ঠিক এতটাই ফাস্ট অ্যাকশান করে আপনার কিন্তু পজিশানগুলো আপনি ফরেক্স মার্কেটের মতো তালিকায় আপনি বাই সেল করতে পারেন। তো আপনার যদি ডিমাট অ্যাকাউন্ট এখনও পর্যন্ত অ্যাঞ্জেলে না থেকে থাকে, তাহলে আপনি সরকার ট্রেডার্সে আন্ডার ডিমাট অ্যাকাউন্ট করতে পারুন, যেখানে সরকার ট্রেডার্সের অনেক ফেসিলিটিস আছে। আপনাদের কন্টিনিউ ক্লায়েন্টদের যে কোনো সমস্যা অসুবিধা সেগুলো কিন্তু সরকার ট্রেডার্সের এক্সিকিউটিভ সবসময় দেখাশোনা করে। আপনি আমাদেরকে এই নাম্বারে ফোন এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন। থ্যাংক ইউ, জয় হিন্দ, জয় ভারত।